হেই তো আজ যাচ্ছিলাম আমি আমার বরের সাথে পুরীতে। আসলে হঠাৎ করেই প্ল্যান হয়েছে তা না, বরের কাজের থ্রুতে অনেক জায়গায় এদিক ওদিক ওকে যেতে হয়, তাই কিছু কিছু সময় আমি সঙ্গে যাই। তো সেই রকম উড়িষ্যায় যেহেতু ওর কাজ পড়েছিল, তাই বলেছিলাম পুরী যাব। অনেকটা রাস্তা ট্রাভেল করে যখন পৌঁছালাম, তারপরে আমি একদমই ক্লান্ত, কারণ ও তখন গেছে হোটেলের রুম দেখতে। তো হে এভরিওয়ান, চলে এসেছি রুমেতে। কালকে চলে এসেছিলাম, কিন্তু কালকে সারাদিন পর আর ভালো লাগেনি, তো আজকে থেকে আবার শুরু করলাম। দেখতে থাকো। বর কাজে চলে গেলে সারাদিন আর তেমন কোনো কাজ নেই। সারাদিন তেমন কোনো কাজ আমি করিও না, কিন্তু সারাদিন ওই আর কি, ওই টিভি দেখা, খাওয়া আর ঘুমানো, এই কাজ। তো সারাদিন বিন্দাসে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলায় যখন ও কাজ থেকে ফিরে এলো, তখন আমরা গেলাম পুরীর মন্দির দর্শন করতে। আর সে ওইদিকে ব্যস্ত ছিল টোটোওয়ালার সঙ্গে কথা বলতে। টোটোওয়ালা পুরী মন্দির থেকে কিছুটা আগেই নামিয়ে দিয়েছিল, বলছিল ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই পুরীর মন্দির। তো আমরা হেঁটে হেঁটে সেই দিকেই যাচ্ছিলাম। ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে যেইটুকুনি তুলতে পেরেছি সেটাই দেখালাম। শুনেছি এই মন্দিরের অনেক নাকি অলৌকিক স্টোরি আছে। আর আমরা যেই দিনটায় গেছিলাম সেই দিনটা পরে জানলাম সেদিন নাকি অমাবস্যা ছিল, আর প্রচুর ভিড় হয়েছিল। তাও ঠেলা গুঁতো করে বর আমায় একটু দর্শন করিয়েছে। আমার আবার কি, আমি তো গেছি বরের সাথে ঘুরতে। পুরীর মন্দিরের পর তার পরের দিন চলে গেছিলাম পুরীর বিচে। কিন্তু এত রোদ আর এত গরম, ডাবের জল খেয়ে চুপচাপ আমি একটা প্লাস্টিকের তলায় বসেছিলাম। আমায় বলছে, কি গো ঘুরতে এসছো, যাবে না ওইখানে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ যাবো তো, দাঁড়াও না। তারপরে বরের হাত ধরে আমি একটু সোহাগ করে ঘুরে নিলাম। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।